চলতি বর্ষায় ক্ষতবিক্ষত চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ সড়ক। অনেক সড়ক রীতিমতো ব্যবহারের অনুপযোগী। তারপরও ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত, ঘটছে দুর্ঘটনাও। জনদুর্ভোগ উঠেছে চরমে। বৃষ্টি শেষ হলে দ্রুত মেরামতের আশ্বাস সিটি কর্পোরেশনের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। চট্টগ্রাম মহানগরীর বারেক বিল্ডিং মোড় থেকে সদরঘাট পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ সড়কের চিত্র এটি। বড় বড় গর্তে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে মরণ ফাঁদ। ঝুঁকি নিয়ে চলছে ছোট বড় যানবাহন। এখানে কোনো ধরনের গাড়ি পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না। 20 টাকার ভাড়া আমাদের থেকে 100 টাকা দিয়ে আসতে হয়। অর্ধেক গাড়ি কিছু চাকা নষ্ট হয়ে যায়, ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এইভাবে আমরা মানে কিরকম কষ্টের মধ্যে আছি। এমন বড় বড় গর্ত যেগুলাতে মানুষ এমনি হাঁটতে পারে না, গাড়ি কিভাবে চলবে? মাদিরঘাট এলাকা সারা চট্টগ্রামের ভিতরে আমি মনে সবচেয়ে খারাপ জায়গা। এখান থেকে মানুষের ভুগে এক একটা গর্ত 3 ফিট 4 ফিট করে গভীর। গাড়ি ঘোড়ার কি অবস্থা হইতেছে দেখেন। এক গাড়ির স্পিড ভাঙি যার, চাকা নষ্ট হয়ে যার, পরিস্থিতি পুরো খারাপ। আর মাথাটা সব ব্যথা হয়ে যেতেছে, আমরা তো গাড়ি চালাতেছি। মুরাদপুর থেকে বহদ্দারহাট এবং অক্সিজেনমুখী ব্যস্ততম সড়কের চিত্র একই। শুধু এই কয়েকটি সড়কই নয়, চলতি বর্ষায় টানা ভারী বর্ষণে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক কম বেশি ক্ষতবিক্ষত। চলাচলে দুর্ভোগের শেষ নেই। খানাখন্দে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটছে। জরাজীর্ণ অবস্থা, বর্ষাকাল আসলে তো মানুষের চলাফেরা, আমাদের চলাফেরা কষ্ট। আপনারা দেখতেছেন যে রাস্তার অস্তিত্ব নেই এই রাস্তার মধ্যে। গাড়ির সমস্যা, আমাদের বুকের সমস্যা, রাস্তাটাও খুবই খারাপ, খানাখন্দকে ভরা। এই কারণে হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে যে চলাফেরা সেটা অসুবিধা হয়। সংস্কার করার জন্য একটা বললে একটা আমাদের একটু চলাফেরার জন্য একটু সুবিধা হয়। আমরা কে বা কারা করবো সেটা বুঝতে পারি না। আমরা এরকম বেহালা থেকে বাঁচতে চাই। এখনও সঠিক হিসাব নিরূপণ না করলেও 41টি ওয়ার্ড মিলিয়ে ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ 100 কিলোমিটারের বেশি হবে বলে ধারণা সিটি কর্পোরেশনের। পরিদর্শনে গিয়ে কিছু সড়ক তাৎক্ষণিক সংস্কার এবং বাকিগুলো বর্ষা শেষে স্থায়ী মেরামতের নির্দেশনা দিচ্ছেন মেয়র। যেখানে গর্ত হয়ে গেছে, যেখানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়েছে, সেই রাস্তাঘাটটা খুব দ্রুত গতিতে রিপেয়ার করার জন্য সেটার ইনস্ট্রাকশন আমি দিয়েছি এবং আমি সরজমিনে আমি বলেছি সেটা আমি দেখব কাজ হচ্ছে কিনা। গত বছর বর্ষা মৌসুমে বন্দরনগরীতে ক্ষতিগ্রস্ত হয়েছিল 90 কিলোমিটার সড়ক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।